Hey guys, welcome back to our channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরা দুজনে খুব ভালো আছি। তো আজকে আমাদের লাঞ্চে কি কি খাবার আছে তোমরা দেখে নাও। এই দেখো এখানে আছে গরম গরম ভাত নিয়েছি, আর এখানে নিয়েছি ডাটি কচুর শাক, যেটাকে বলে কচুর শাকই বলে, কিন্তু সঙ্গে আবার কচুর শাক আছে, তার জন্য এটা ডাটি কচুর শাক। আর এটা চিংড়ি দিয়ে তৈরি হয়েছে, আর এটা চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের ডাটি, যেটা বলে ওই যে শোলা কচু, তো শোলা কচুর ডাটি। আর এটা কচুর পাতা, মানে কিছুই ফেলা যায় না, সব খাওয়া যায়। এটা মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, এই দেখো মাছের মাথা তোমরা বুঝতে পারছো, এই যে মাছের মাথা দিয়ে কচু শাকের পাতা। আর আছে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যে, আর আছে পটল চিংড়ি। এই দেখো, মানে চিংড়ি নিয়ে এসে দু রকম তরকারি হয়ে গেছে, আর কচু নিয়ে এসে দু রকম তরকারি হয়ে গেছে, আর মাথা কিছু ফেলা যায়নি, আর একটা রুই মাছের মাথা নিয়ে এসে কচুর পাতা। তো যাই হোক, খাবারগুলো কিন্তু আজকে দারুণ, তার জন্য আর তর্স হয়েছে না, মনে হচ্ছে কখন খাবো। তো চলো খাওয়াটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো খাওয়াটা শুরু করা যাক। আগে শাক দিয়ে খেতে হয়, তো তার জন্য আগে শাকটাই খেয়ে নিই। কচুর শাক, দুর্ভাগ্যের বিষয় একটাই, সেটা হলো আজকে লেবু নেই। লেবু দেওয়া আছে, এটা দেখো। দারুণ লাগছে শাকটাও খেতে, দারুণ। কচু যাই খাবে, কচুর হেভি লাগে খেতে। একটাও কিন্তু কেনা না, মাছগুলো কেনা, পাশের বাড়ি দিয়েছে। গ্রাম সাইডে একটা জিনিস যাই হোক, কচুর অভাব হয় না, কিন্তু কচুর ডাটি, কচুর পাতা। বিরাট চলে এসছে আজকেও। ওই বিরাট ছিল টেবিলের নিচে। ওই দেখো, বিড়ালও বুঝে গেছে যে বসে থাকি, একটা টাইম নিশ্চয়ই দেবে, বসে আছে। এই যে কচু চিংড়ি মাছ দিয়ে, দারুণ লাগে, এইসব দিয়ে ভাত খাওয়া যায়। দারুণ টেস্টি, দারুণ অতুলনীয়। এই দেখো চিংড়ি মাছ, বুঝতে পারছো, গরিব মানুষ তো আবার ভাববে না দিয়ে মিঠা হলো বলছি, তাই দেখিয়ে দিলাম। গরিবদের সব দিকে বিপদ, তাই জন্য তোমাদের রুই মাছের মাথাও দেখিয়ে দিয়েছি, আর কচুর মধ্যে চিংড়ি মাছ, এটা মাথা, ছোট ছোট চিংড়িগুলোর মধ্যে দিয়ে দিয়েছে। এই দেখো, বড় চিংড়ি দিয়ে পটল চিংড়ি, আর ছোটগুলো কচুর মধ্যে দিয়ে। বুড়ি মনে হচ্ছে খুব জ্বালা। সত্যি তুমি যদি একটা, আমি না আমার দিয়ে বলছি, আমি যদি একটা সোনার ছোট ছোট টিপস কানে পড়ি, তো বলবে কে না, মানে গরিব মানুষ, তার যারা অনেক বড় লোক, তারা যদি কেনাটাও পড়ে যায় বলবে সোনার পড়েছে, ওরে বাবা।
একদম রাইট। আমাদের সাথে কে কে একমত একটু কমেন্ট করো, ঠিক বলেছি কিনা। কিন্তু কচুর শাকটা আমার দারুণ লাগে। একটু গাল টাল কিচ্ছু ধরে না, এত ভালো করছো আমাদের। এই জায়গাটা ভালো, মানে কচু কচু যাই হোক গাল ধরে না, কেন বলো? উঁচু জায়গা না, গরিব মানুষের তো একটু ভয়ও লাগছে রান্নাটায়। বলছে আমাদের এদিকে বন্যা হতে পারে, এখন কতদূর কি হবে বলতে পারছি না। হবে না, কচুর শাক খেলে কি হয়? রক্ত পরিষ্কার হয়। খাওয়া ভালো। কচু কিন্তু আমি শ্বশুর বাড়ি এসেই খাওয়া শিখেছি, সত্যি বলছি। আমি আগে থেকেই খেতাম, এই জিনিসগুলো আমার খুব ফেভারিট। কচু, মোচা, ইঁচড়। না, এই কচুটা খেয়েছি, পাতা টাতা খাওয়া শিখিনি। যেমন মান কচুর পাতা বাটা এখানে এসে শিখেছি। এবার খাবো দেখো পটল চিংড়ি। পটল চিংড়ি আজকে আর তোদের জন্য কিছু নেই রে। আজকের খাবারগুলো কিন্তু দারুণ। এতগুলো ভালো মন্দ একসাথে আমরা কোনোদিন খাইনি। চিংড়ি আবার মাছের মাথা দারুণ ব্যাপারটা। তোমরা যদি কেউ আমার বাড়ি খেতে চাও চলে আসবে, যা পারবো তাই দেবো। বড় চিংড়িটা লাস্টে খাচ্ছি। আমি আগে খাবো, যদি কেউ নিয়ে নেয়।
আজকে সত্যি মনে হচ্ছে থালাটা বেশি বেশি করে চেটে খাই। দারুণ লেগেছে, দারুণ দারুণ। তুমি তো মনে হচ্ছে থালাটাই কামড়ে খেয়ে নেবা। আর এদিকে দেখো, ওনাদেরকে না দিলে ওই যে চাওয়া সবার আজকে আর দেওয়ার মতো কিছু নেই। নাও। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।